প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কে না চিনি। তাঁর রচিত পথের পাঁচালী, অপরাজিত সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু জানেন কি, তার মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে একটি আদিভৌতিক কাহিনী। লেখক নির্জনে বসবাস করতে পছন্দ করতেন, তাই বিহারের ঘাটশিলার বাড়িতে বাকি জীবনটা কাটাবার জন্য বেছে নিয়েছিলেন। বাড়িটি ছিল বনাঞ্চলে ঘেরা এবং প্রায় জনমানব শূন্য। স্থূলকায় হবার কারণে ডাক্তার লেখককে প্রতিদিন সকালে ও বিকালে দুবার হাঁটার পরামর্শ দিয়েছিলেন। তাই তিনি প্রতিদিন বনাঞ্চলের মধ্য দিয়ে প্রায় কয়েক কিলোমিটার হাঁটতেন। এমনই একদিন সন্ধ্যার সময় হাঁটা শেষ করে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান কয়েকজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে বহন করে নিয়ে চলেছে। তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, কে মারা গিয়েছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তারা কোনো কথা না বলে মৃতদেহটিকে কাঁধ থেকে নামান এবং তার মুখের ওপরের কাপড়টি সরিয়ে লেখককে দেখান। লেখক প্রচণ্ড অবাক হয়ে যান, কারণ মৃতদেহটি আর কারো নয়, বরং তার নিজের। এটা দেখার পর তিনি প্রচণ্ড ভয় পান এবং দৌড়ে বাড়ির সামনে চলে আসেন। বাড়ির সামনে এসে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে যান। প্রচণ্ড ভয়ের কারণে তিনি কালাজ্বরে আক্রান্ত হন এবং সেই কালাজ্বরের কারণেই মাত্র 56 বছর বয়সে লেখকের মৃত্যু হয়। একজন নিকটস্থ লোকের প্রশ্নের জবাবে তিনি একবার বলেছিলেন, তিনি ভৌতিক সাহিত্য পছন্দ করেন না, কারণ ভূত বা অতিপ্রাকৃত বিষয়ে তার কোনো বিশ্বাস বা কৌতূহল কিছুই নেই, বরং তিনি এসব প্রচলিত গালগল্প ও অন্ধবিশ্বাসকে ঘৃণা করেন। অবশ্য তার নিজেরই লেখা অনেক অতিপ্রাকৃত রহস্যগল্প রয়েছে। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্ল্যানচেট করতেন, এমন কথাও প্রচলিত আছে। জানা যায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি প্ল্যানচেটে গভীরভাবে আসক্ত হয়ে পড়েছিলেন। প্রথম স্ত্রী গৌরীদেবীর মৃত্যুর কিছুদিনের মধ্যেই একমাত্র বোনকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছিলেন বিভূতিভূষণ। এরপর তিনি কলকাতায় চলে আসেন এবং একদিন টালিগঞ্জের কাছে এক সন্ন্যাসীর সাক্ষাৎ পান। এরপরে সেই সন্ন্যাসীর কাছ থেকে আত্মা ও তত্ত্বের ব্যাখ্যা শুনে বিভূতিভূষণের মাথায় পরলোক চর্চার ঘোর চেপে বসে। সেই সন্ন্যাসীর কাছ থেকে তিনি শিখেছিলেন প্ল্যানচেট তথা মণ্ডল। এরপর আমৃত্যু এই পরলোক চর্চাতেই মনোনিবেশ করেছিলেন। হুমায়ুন আহমেদ তার আত্মজীবনী সংকলন আপনারা আমি খুঁজিয়া বেড়াইয়ে একটি অতিপ্রাকৃত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এই ঘটনাটিকে অল্প কথায় উল্লেখ করেছিলেন।